হেভি গন্ধ বেরিয়েছে মা, তাড়াতাড়ি কষা দাও, কষা খাবো। এই মাংস দিচ্ছি মাসিকে। চলো সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি। মাংস ছাল শুদ্ধ মাংস, দেখেছো? হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। গুড মর্নিং সবাইকে। তো এখন ঘুম থেকে উঠলাম। এই যে আমার মাসির ঘর, ছোট্ট খাট্ট মাটি আর বেড়া দুটো দিয়েই বানানো ঘরটা, জানো তো? বেশি জিনিসপত্র নেই। এই যে ছোট্ট একটা চকি আছে, আমার মাসি একা থাকে, ছোট্ট একটা ফ্যান আছে, গ্যাসও আছে, কিন্তু এদিকে কাঠে রান্নাও করে, দেখো গোবর দিয়ে লেপেছে। আবার এদিকে বারান্দাটা পুরোটা মাটি, দেখো গুঁটোর দেওয়া, গোবর দেওয়া। তো এটা হচ্ছে আমার মাসির ঘর। বাইরেটা দেখো কি সুন্দর লাগে সকালবেলা, কি দারুণ ওয়েদারটা। এদিকে মা আর মেয়ে আসছে এখন। কালকে তো আমি মাসির বাড়ি চলে এসেছিলাম, মা আর মেয়ে মামা বাড়ি গেছিল, মেয়ে আর মা আসছে। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর। দেখো এটা আমার মাসিদের বাগান, ঘরের পেছনটা। এই বাগানটায় দাঁড়িয়ে দেখো গোবর দিয়েছে মাসি সকালবেলা উঠে। হয়েছে সব উঠোন পুটন লেপা লেপা হয়ে গেছে, আমি তো ঘুমোচ্ছিলাম। আমি এই বাগানটায়, আমার মেয়ে খেলে, ভিডিও করি আমরা। কি সুন্দর। এখন তো চাষবাস হচ্ছে না মনে হয়, সব ধান গাছ তোলা হয়ে গেছে। আমার মাসি গল্প করছে, পুকুরে ঘাটে যাচ্ছে, পুকুর ঘাটে যাচ্ছে জামা কাপড় কাচতে, সেটাই গল্প করছে। দেখো কি সুন্দর না জায়গাটা। আমার মাসির ঘরটা একটু ছোট, তাছাড়া সবার এখানে মোটামুটি ভালোই ঘর। আমার মাসির ঘরটা করবে, সরকার থেকে অর্ডার এসছে, কদিন পরে মাসির ঘরটা করে দেবে। এই বাগানটাকে আমি ইউজ করবো আজকে। দিদি কি সুন্দর করেছে উঠোনে। তো এখন মেয়ে আর মা আসছে এখানে, আজকে এখানে রান্না হবে, আমি পয়সা দেবো, মাংস দিয়ে আসবে, ব্রাশ করবো এখন। মা মেয়ে আসছে এখন এখানে। তো এদিকে অনেকটা জায়গা আছে, মাসিটার জায়গাটা দেখো, ওটা হচ্ছে বাথরুম, আর ওদিকটা সব মুসলিমদের ঘর বাড়ি। আমার ভাল লাগে এখানে থাকতে, জানো তো। বিকালের দিকে একটু বেড়াতে ঘুরতে বেড়াবো এইদিকে গ্রামটার মধ্যে, বুঝলে? চলো একটু ব্রাশ ফ্রাশ করি, মুখ টুক ফ্রেশ হই। মাসি আবার মাসির গ্যাস আছে, কিন্তু মাসিকে বলেছি, মাসি তুই আজকে কাঠে রান্না করবি, আমি ভিডিও করবো। কাঠে রান্নার একটা টেস্ট আলাদা, কাঠে রান্নার একটা স্বাদ আলাদা, তাই বলছি কাঠে রান্না করবি। গ্যাস আছে তবুও বলেছি কাঠে রান্না করতে, তো মাসি কাঠে রান্না করবে। তবে মাসি আসছে ওদিকে, আর মা আর মেয়েও আসছে এদিকে। সবাই মিলে মজা করবো, খাওয়া দাওয়া করবো, মাংস আনবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে। এরকম একটা সকালে গুড মর্নিং বলতে গেলে সকালটা সত্যি গুড মর্নিং হয়ে যায়। গ্রামের একটা আবহাওয়াই আলাদা, সত্যি যেন মনটা শান্তি হয়ে যায়। কত ইউক্যালিপটাস গাছ এগুলো। আমার আমার মামা বাড়িটা তো বিক্রি করে দিয়েছে, আগের গ্রামের জায়গাটা, তাহলে তোমাদের দেখাতাম। দেখি যদি ওদিকে যাই দেখাবো। আমার মামা বাড়ি কত 12 বিঘা জমি নিয়ে আমার মামার বাড়ি ছিল, কি সুন্দর জায়গাটা। এখন ওরা গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়েছে, কারণ ওখানে তো বন্যা হতো, জল জমে যেত, তাই ওখানটা বিক্রি করে রোডের সাইডে আর কি দোতলা বাড়ি কিনেছে। এখন বড়লোক মানুষ হয়ে গেছে, হচ্ছে ব্যাপার। চলো ঘরে যাই, আমি একটু ব্রাশ ট্রাশ বার করি। আর মাসির বিছানাটা একটু দেখো, গোবর দিয়ে সারা ঘর মুছেছে আমার মাসি। একা মানুষ, মেয়ের বিয়ে হয়ে গেছে, এইভাবেই থাকে মাসি। এখানে থাকে না, আমি বেশি একটা থাকে না, আমাদের বাড়িতে থাকে, আর আমরা দিকে থেকে আয়ার কাজ করে আমার মাসি। চলো আমি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিই, হ্যাঁ? তারপর সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে বিছানা তোলা হয়ে গেছে, আমি একটু চোখ মুখ ধুয়ে আসলাম। আর আমার মাসি দেখো কি করছে, আমার মাসি পুজো দিচ্ছে। চলো মাসির ঠাকুর আসনটা দেখাই। আমার মাসি এই যে পুজো দিচ্ছে, সকালবেলা স্নান হয়ে গেছে, এই যে গোবর দিয়ে ঘর ঠর মুছেছে। এই যে বিছানা তুললাম আমি, ছোট্ট সংসার আমার মাসির একা। এই যে আমার মাসি পুজো দিচ্ছে এখন, দেখা মুখটা তোর। এই যে আমার মাসি পুজো দিচ্ছে, দেখো কত ঠাকুর মাটি দিয়ে। দেখো ঠাকুর আসনটা কি সুন্দর বানিয়েছে আমার মাসি, নিজেই বানিয়েছে মাটি দিয়ে ঠাকুর আসনটা। পরে ঘরে হাত দেবে, বল মাসি? ঘর হবে পরে এখানে সুন্দর করে। এই যে আমি বসে বসে ল্যাদ খাচ্ছি, মাসি রান্না করছে। এই যে এদিকে দেখো কারা এসছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও
ওয়েট করো। দেখো কে রে, কে এসছে রে, কে এসছে? আমি কে, আমি কে? মাম চলে এসছে, মা ছাড়া থাকতে পারছে না, দৌড়ে চলে এসছে। দৌড়ে না, টোটো করে চলে এসছে। ওই বাড়িতে ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু খিদে পাচ্ছে, ব্রাশ নিতে এসছি। ব্রাশ নিতে এসছো? ও, কি মাংস কিনে নিয়ে এসছে? ও, আর পরোটা নিয়ে এসছে? চলো, মাংস নিয়ে এসছে, পরোটা নিয়ে এসছে, এখন আমরা সবাই খাবো। মা গুরু গুরু করতে যাবো আমরা। যাবা ওই মন্দিরে, যাবা রটর দ্বিতলার মন্দিরে? যাবো, কিন্তু কে দেখা করতে হবে। দেখি কে আছে, তুমি আর আমি যাবো ঘুরতে, ঠিক আছে? এটা কিরকম হাই তোলা? মাও চলে এসছে। মামা পরোটা নিয়ে এসছো? পরোটা নিয়ে এসছো? তো এই যে পরোটা নিয়ে এসছে মা, আর এই যে মাংস নিয়ে এসছে, এখন মাংস রান্না করা হবে। চলো আগে পরোটা খেয়ে নি, তারপরে রান্না করা হবে। দাঁড়া দিচ্ছি। এনে ভাইরে নিয়ে আসবে ভাবছে। এই যে আমার মা পরোটা নিয়ে এসছে, ছেঁড়া পরোটা। ওই যে মাংস নিয়ে এসছে, এখন রান্না হবে। যে কাঠের উনানো আছে, ওইদিকে গ্যাস আছে। এই যে এসে ফোন নিয়ে বসে পড়েছে, গ্যাস উঠছে, এখন রান্না করবে। এই যে আমার মা নাইটি পড়েছে, মাসি এই যে রান্না করছে পাড়ার হা। আর এই যে ঘুগনি নিয়ে এসছে, এখন আমি খাবো। মেয়ে হচ্ছে ভাত খাবে, মেয়ের জন্য ভাত নিয়ে এসছে যে টিফিন কারিতে। মেয়েকে পরোটা দেবো না, মেয়েকে ভাত খাইয়ে দেবো গরম গরম। একটু পরোটাটা খেয়ে দেখি। শাক ভাজা আর ডিমের অমলেট ভাত নিয়ে এসছে মামা বাড়ি দিয়ে, আর এটা হচ্ছে আমার জন্য পরোটা কিনে নিয়ে এসছে মা। আর মাসি আর মা মাংস কিনে নিয়ে এসছে, এখন মাংস রান্না হবে। আর মাসি এই যে ভাতের জন্য রেডি করছে। কাঠে রান মাসি। চলো আমরা পরোটা খেয়ে নিই। তো খাচ্ছি, পরোটাও খাচ্ছি, সব মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছি সবাই। মাসি ওইদিকে রান্নার জোগাড় করছে, আর এই মেয়ে ফোন নিয়ে বসে রয়েছে, আর এই যে আমার মা, সবাই একসাথে বসে রয়েছি, খাওয়া দাওয়া চলছে। দেখা গেল মাটির বাড়িতে বসে এরকম খাওয়ার মজাই আলাদা বন্ধুরা। জল দিন না, একটা বোতল নিয়ে জলে। আরে না, ভুলে গেছে আনতে। আচ্ছা বোতল কিছু বানাইছি এসছে। এই মাংস কিন্তু খেতে হেভি টেস্টি লাগে। মুরগির ছাল আনতে বলেছিলাম, কিন্তু এখানে ছাল পাওয়া যায় না। আমার ছাল খেতে খুব ভালো লাগে, কিন্তু ছাল সমেত মাংস কিনে নিয়ে এসছে, ওই যে মেশিনে কেটে বিক্রি হয় না। এখন কাঠের, এই যে কাঠের উনান, এই কাঠের উনানে রান্না হবে এখন মুরগির মাংস। ছাল সমেত, ছাল আছে একটু, ছাল আছে, ছাল সমেত মাংস। মাসি এই যে মাংস ধুচ্ছে, একটু ছাল রয়েছে। আর মাসি মিলে এখন পরিষ্কার করছে। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, দেখো মাংসটা ছাল সমেত মাংস, খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। মা যে কাজ করছে, এবার আমার কাঠে রান্না করবা, হ্যাঁ তাহলে স্বাদ হবে ভালো। এখন বাগানে বসে রয়েছি, মা আমি, এই যে মেয়ে বসে বসে এখানে রিলস বানাচ্ছে। দেখো কি সুন্দর বাগানটা, কি শান্তি গো, কি শান্তি, জন্মে শান্তি। এখানে বসে রয়েছে, হাওয়া খাচ্ছি। ওটা রিলস করবো ইচ্ছা করছে না, মনে হয় যেন শান্তি মতো বসে থাকি। মা আমার মাথা দেখে দিচ্ছে বসে বসে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে ফ্রেন্ডশিপ ডে? ও মাই গড, আজকে বলে ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ডার্লিং, বেস্ট ফ্রেন্ড। তুমি আমার বেস্ট ফ্রেন্ড তো? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বেস্ট ফ্রেন্ড। এই যে স্নান টান করা হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, মামাম স্নান করে নিয়েছে। এই যে মাথাটাও আছড়াইনি। তো এই যে রান্না বান্না চলছে, মা এদিকে মাংস রান্না করছে, মাংস রান্না হচ্ছে। মাংস কোথায়? মাংসটা হলো, এই যে মাংস, এই যে মাংস রান্না হচ্ছে। দেখো গামলার মধ্যে মাংস রান্না হচ্ছে। মোড়া নিয়ে বাইরে যাই, বাইরে গিয়ে বসে বসে এখন আমি লাইভ করব।
এই যে মোড়া, আর এই হচ্ছে বাগান। সানঠান হয়ে গেছে, এখন বাইরে এখানে বসে বসে লাইভ করি। চলো বসে বসে একটু লাইভ করি, শান্তির জায়গা। গরম গরম মাংস কষানো হচ্ছে, কষা মাংস খাবো। ও হেভি গন্ধ বেরিয়েছে। মা তাড়াতাড়ি কষা দাও, কষা খাবো। এই যে মা কষাচ্ছে, মাসি এখানে বসে রয়েছে। এই টাকা, মাসি এখানে বসে রয়েছে, মেয়ে ফোন ঘাটছে। গাইস এই যে মা কষা দিয়েছে, এখন কষা খাওয়া চলছে। মাকে বললাম দুটো ভাত দিতে, কষা দিয়ে ভাত দিয়ে খাবো। বাবু কষা খাবি? আয় খাবি তো, ওকে আলাদা দাও, ও আলাদা খাবে। কষা দিয়ে দুটো ভাত দিয়ে খাবো। মা ওই হাড়ি দিয়ে হাতে ভাত তুলে দাও। কষা দিয়ে ভাত দিয়ে খাবো, তারপরে আবার কখন খাবো আমার কোনো ঠিক নেই খাবার। মাংস ছাল শুদ্ধ মাংস, দেখেছো হেভি লাগে খেতে। কষা দিয়ে ভাত দিয়ে, আলুটা ছাড়ো, আলুটা ছাড়ো একটুখানি, আলুটা ছাড়ো। কষা দিয়ে মাংস, ও জমিয়ে মাংসটা রান্না হয়েছে। আর এই যে ভাত বাড়া হয়ে গেছে, মাসি আর মা খাবে। আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে। মা আমার জন্য বাড়ো, আমি আরো কটা খাবো। আমি অল্প একটু খাবো। বাবু খাবি? আয় সবাই একসাথে খেতে বসছি। মাংসের কালারটা দেখো, জাস্ট অসাধারণ হচ্ছে, অসাধারণ। না এটা ধরো, এটা ধরো। এই যে সবাই মিলে খেতে বসে পড়ে গেছি। আবার কষা দিয়ে একবার খেয়েছি, জমেনি, আবার সবাই মিলে একসাথে খেতে বসে। চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই যে মাংস দিচ্ছে মাসিকে। আমাকে ঝোল আলু দাও, মেয়েকে একটু ঝোল দাও, আর এক পিস মাংস দাও, ঝোল দাও মেয়েকে। চলো সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি। এই তোরা কিছু বলবি? খেতে বসছি, খেতে বসছি, তোমরাও আসো খেতে আসো। চলো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আমরা খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট খেয়েছে। মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি, ছাল আলা মুরগি কিনে নিয়ে এসছে, এখানে মেশিনে কেটে বিক্রি হয়। মা জানোই তোমরা, ওই মাংসগুলো আমাদের ওইখানে খুব কম পাওয়া যায়। দাও নুন দাও, দিয়ে এই খেয়ে দিয়ে উঠলাম। এখন শশা খাবো। শশাটাকে গোলমরিচ আর নুন দিয়ে একটু মাখা মাখা করছে, এটাকে মাখা মাখা করে খাবো এখন। দাও দাও মা দাও, একটু মানে লঙ্কা করে দিও। ওটো 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 দাও। এই দেখো শশা মাখা করে, এই শশা মাখা করে নিয়ে এসছে। এখন বসে বসে শশা মাখা খাবো গোলমরিচ আর নুন দিয়ে। মা একটু নুন লাগবে। ও আসার পর থেকে খালি খেয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছি। করে উঠলাম, শশা মাখা খেলাম, দিয়ে এখন একটু বাইরে আসলাম, একটু ঘুরঘুর করতে। দেখো বাইরের ওয়েদারটা কি দারুণ, জাস্ট বাইরের ওয়েদারটা একটু দেখো, জাস্ট দারুণ। ওয়াও ওয়াও, হেভি লাগছে ওয়েদারটা। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম, বিকালে যদি ঘুরতে টুরতে বেরাই, বা এদিকে অনেক ঘোরার জায়গা আছে, যদি ঘুরতে টুরতে যাই তাহলে আরো আলাদা ব্লগ আসবে তোমাদের জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো, কিন্তু লাইক কমেন্ট প্লিজ কেউ করছো না। ভালো ভিডিওতে দেখছো তোমরা, কেউ সাপোর্ট করো না। যখন কন্ট্রোভার্সি করবো তখন 1000টা কমেন্ট পড়ে যায়। ভালো ভিডিওতে কেউ সাপোর্ট করতে চাও না। যাই হোক, কি করবো, মনে মনে একটু দুঃখ পেলাম, তাই দুটো কথা বললাম। তো চলো, এই যে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। জানি না একে মাসির বেড়ার ঘর, বাবা ভেঙে যাবে না কি হবে জানি না। বল বাবাই, এই যে আমার মাম্মাম। চলো আমরা এখন একটু বাগানে ঘুরু করবো, আর একটু রিলস ফিলস করবো। তোমরা আমাদের ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, আর গ্রামের দৃশ্যটা কেমন লাগলো তোমরা কমেন্টেও জানিও। আজকের মতো টাটা, বাবাই টাটা করে দাও, টাটা।